বিভিন্ন পুজোতে ক্রমশ কমে আসছে মাটির সামগ্রীর ব্যবহার। এদিকে পিঠেপুলির মরশুম চলে এসেছে, সেখানেও কোপ বসেছে ধাতব সামগ্রী, যার জেরে পিতৃপুরুষ সূত্রে পাওয়া মাটির সামগ্রী বানানোর শিল্প ধুঁকছে। মাটির সরা সহ পিঠেপুলি বানানোর বিভিন্ন উপকরণ থেকে শুরু করে প্রদীপ চুনুচি তৈরি করা অর্থাৎ তৈরি করে আর লাভের মুখ দেখতে পাচ্ছে না বালুরঘাটের মৃৎশিল্পীরা। ফলে অন্য পেশার দিকে ঝুঁকছেন তারা। তাদের সন্তানদেরও আর এই পেশায় নিয়ে আনার কোনো ইচ্ছে নেই। মৃৎশিল্পী কার্যত লুপ্ত হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে। কুম্ভকারের পেশাকে নির্ভর করে বালুরঘাটের পরানপুর মাহিনগরে দীর্ঘদিন ধরে বাস করছেন বহু পাল পরিবার। পিতৃসূত্রে তারা এই পেশায় এসেছেন। বংশ পরম্পরায় মাটির তৈরি পুজোর সামগ্রী বানিয়ে বিভিন্ন হাটে বিক্রি করে তাদের সংসার চলে। কিন্তু ক্রমশ ধাতব সামগ্রীর চল বাড়ায় সংকটের মুখে এসে পড়েছে তাদের পৈতৃক পেশা। আয়ের পথ সংকীর্ণ হয়ে আসায় বর্তমানে তারা অন্য পেশার দিকে ঝুঁকছেন। পূজা উপলক্ষে আপনাদের প্রস্তুতি কতটা? প্রস্তুতি মানে সব রকম পূজার সরঞ্জাম সব রকম তৈরি করা হচ্ছে। এখন বেচা কেনা কি হবে না হয় বলা মুশকিল। এই যে বানাচ্ছে হ্যাঁ সরাগুলো কত করে বিক্রি করবেন? সরা 10 টাকা 15 টাকা এইরকম। কোথায় বিক্রি করেন এগুলো বিক্রি হয় মানে করেন রঘুনাথপুর বাজার, পারহাউদের বাজার, বিজয়শ্রী হাট, এইসব। চাহিদা কিরকম মার্কেটে? চাহিদা আগের তুলনায় এখন কম। এখন অনেকে আর মানে পিঠা খাচ্ছে না, এরকম পিঠা খাইয়ে পেট ডিস্টার্ব হচ্ছে, এই জন্য বেচা কেনা কম।